দেখুন, আমার যখন দোকান ছিল, আওয়ামী লীগের যে অনেক মানুষজন আমার দোকানে আসতো। তো তারা আমাকে সবসময় বলতো যে আপু, তুমি এখানে বসছো, ভালো একটা মেয়ে যে উদ্যোক্তা, সো তোমাকে যদি কেউ কোনো প্রবলেম করে, কোনো কিছু খারাপ কিছু আছে না, মেয়েদেরকে তো অনেকে বাজে ভাবে করে, তাহলে আমাদেরকে বলো। আর আমার দোকানটা ভাঙার রিজন হয়েছে, মানে আমি তো ছিলাম না, যে আমি আসতে লেট করেছি, আর হচ্ছে ওই যে দোকানে আর কি চাকা সহ গ্রিলের মধ্যে তালা মারা ছিল, তো না হলে অনেকে সরাই ফেলতো। তো আমারটা আসলে সরিয়ে নিতে পারেনি, ব্যাড লাক যে হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে। আর বাকিগুলো যাদের ছিল সবারটা সরিয়ে নিচ্ছে, কিন্তু ওই জায়গাটা এখনও দেখবেন যে ওই জায়গায় এখনও বসাইতে দিচ্ছে না। অথচ আপনারা মৎস্য ভবনের সামনে যাবেন, দিব্যি দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা দোকান চলতেছে। তাহলে এটার কারণটা কি? আমি পলিটিক্স কখনো লাইক করি না। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি, আমার 14 গোষ্ঠী মানে পলিটিক্যাল লাইনে আছে, মানে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, তো করতেই পারে, এটা যার যার ব্যক্তি স্বাধীনতা, সে দল করতেই পারে, দল মত মানুষ করতেই পারে, এটা কোনো ব্যাপার না। বাট আমি কখনো আসলে কারণ আমি যেমন বইয়ের মধ্যে যেমন করে পড়াশোনা করলাম যে অ্যাজ এ স্বতন্ত্র কি, গণতন্ত্র কি, বা কিছু কি সুন্দর করে বইয়ের ভাষায় বোঝানো আছে, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। তো দ্যাটস ওয়াই আমাকে দিয়ে কখনো খারাপ কিছু হবে না। তো এটার জন্য দেখা যাচ্ছে পলিটিক্স মানে হচ্ছে যেটাকে বলা হয় পলিট্রিক্স, একটা হচ্ছে পলিটিক্স, একটা হচ্ছে পলিট্রিক্স। তো আমরা সচরাচর পলিটিক্সের জায়গায় কিন্তু ম্যাক্সিমামই সবাই পলিট্রিক্সটাই করি, সবাই কিন্তু অনৈতিক কাজকর্মটা বেশি করি। আর মানে প্রত্যেকটা জায়গায়, এই যে আমি মিডিয়ার কথা বলছি, আমি যেহেতু আগে মিডিয়াতে ছিলাম, তো মিডিয়াতে যখন দেখি না খারাপ আছে বা কিছু, আপনারা সচরাচর জানেন যে এখানে গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কাজই হয় না। তো দ্যাটস ওয়াই আপনার পলিটিক্যাল লাইনটাও এরকম আছে, ঠিক আছে? তো সব জায়গার মধ্যে আসলে ভালো মন্দ মিলিয়েই কিন্তু একটা জায়গা। বইয়ের গণতন্ত্র এবং বাস্তবের গণতন্ত্রে কি পার্থক্য দেখলেন? এক নয়, আর বইয়ের ভাষা তো অনেক সুন্দর, তাই না? বইয়ের ভাষায় তো আর খারাপ কিছু আর করবে না। তো যেমন আমার যে হচ্ছে ছিল, সাবজেক্ট ছিল সিভিক্স, তো তখন আমি দেখলাম যে হচ্ছে এটার সাথে এটার টোটালি মিল নাই। কারণ হচ্ছে যেভাবে রাজনীতি চলছে, যেভাবে একটা দল ক্ষমতা বসছে, যেভাবে যা করছে, এটার সাথে আমি বইয়ের ভাষায় কখনো মিল পাই না। এটার জন্য আসলে আমি মানে রাজনীতির প্রতি আমার এতটা, মানে আমি এডিক্টেড নয়, ইভেন আমার পছন্দ নয় যে আমি রাজনীতি করব। আপনি বললেন যে গোষ্ঠী অনেকেই রাজনীতি, আপনি যদি ভালো কোনো অফার পান যে রাজনীতিতে বা একটা ভালো পজিশন, আপনি কি যাবেন কিনা? হ্যাঁ, ভালো অফার পেলে কেনা যাবে, আমি যদি ভালো কিছু পাই বা ভালো কাজ করতে পারি। শুনুন, এখন আমি একটা কথা বলি, এই যে আওয়ামী লীগ ছিল, দেখুন আমার যখন দোকান ছিল, আওয়ামী লীগের যে অনেক মানুষজন আমার দোকানে আসতো, বিএনপির অনেক লোকজন আমার দোকানে আসতো, ছাত্রলীগের দল, মানে আমার দোকানে এমন কোনো মানুষ নাই যে আসেনি, আড্ডা দেয়নি। তো আসলে আমি দেখলাম যে আসলে সবাই খারাপ নয়, ভালো মন্দ তো অবশ্যই আছে। এই যে ছাত্রলীগের যারা আসতো আমার দোকানে, ওই যে সজল কুণ্ড, ওনার এখানেই আসতো, তো তারা আমাকে সবসময় বলতো যে আপু, তুমি এখানে বসছো, ভালো একটা মেয়ে যে উদ্যোক্তা, সো তোমাকে যদি কেউ কোনো প্রবলেম করে, কোনো কিছু খারাপ কিছু আছে না, মেয়েদেরকে তো অনেকে বাজে ভাবে করে, তাহলে আমাদেরকে বলো। মানে ওরা আমাকে সেভ করেছে, ওরা আমাকে সবসময় আমাকে ওইভাবে করতো। তো আমি আসলে তাদেরকে কিভাবে বলবো তারা খারাপ? আসলে ওই যে বললাম, সবাই তো আর খারাপ না। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপিরও তো সবাই খারাপ হবে না। আমার বাবারাও তো বিএনপি করেছে, আমার চাচু আওয়ামী লীগ করেছে, এক একজনে এক এক পর্যায়ে, যে বললাম এটা হচ্ছে যার যার ব্যক্তির স্বাধীনতা, তাই বলে তো আমিও তাদের খারাপ দেখি নাই। তো ভালো মন্দ মিলিয়ে একটা দলে যে মানে প্রতিটা মানুষই খারাপ, এটা আপনি কখনো বলতে পারবেন না। এখানে ভালো মন্দ মিলিয়ে কিন্তু সবাই আছে।